আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজর এর শেষের দিক দিয়ে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলতেছেন, হে পরিতুষ্ট আত্মা, হে পরিতুষ্ট আত্মা, তোমার প্রভুর দিকে প্রসন্ন হও ও সন্তুষ্ট অবস্থায় প্রত্যাবর্তন করো। তারপর আল্লাহ পাক বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতঃপর আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার বেহেশতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর দেখেন আল্লাহ পাক আয়াতের প্রথমে বলতেছেন, হে পরিতুষ্ট আত্মা। আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাহ পাক বলেন, তোমার প্রভুর দিকে প্রসন্ন, প্রভুর দিকে অগ্রসর হও। আল্লাহ পাক আপনাকে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহ পাক ডাকতেছেন যে বান্দা আমার ইবাদত বন্দেগী করো, নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি? প্রভুর দিকে প্রসন্ন হও। তাহলে প্রভুর দিকে কিভাবে প্রসন্ন হওয়া যায়? আল্লাহ পাক বলেছেন ইবাদত বন্দেগী করার জন্য, আমল আখলাক ঠিক করে চলার জন্য, নেক কাজ করার জন্য ওই আমলগুলো করার দরকার আছে না? অবশ্যই আছে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, দুরূদ পড়তে হবে, মিথ্যা বলা যাবে না, কারো হক মরে খাওয়া যাবে না, মৃত্যুর কথা চিন্তা করতে হবে। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ রেখে এরকমভাবে আমল করে যায় তার জন্য রয়েছে জান্নাত। করেন সুবহানাল্লাহ।